অবশেষে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে তোমাদের অফিসিয়াল পোর্টালটিকে উদ্বোধন করা হলো গতকালই অর্থাৎ 19 জুন এবং তোমরা সেখানে অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে অনলাইনে আবেদন করতে পারবে আগামী 24 জুন 2024 থেকে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এছাড়া রেজিস্ট্রেশন তোমাদের কতদিন অবধি চলবে, এছাড়া তোমরা মেরিট লিস্ট কবে পাবে এবং কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে সবটাই তোমরা আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে আগামী দিনে তোমাদের এই ধরনের কলেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো দেখো, যেমনটা তোমাদের আগেই বললাম, অফিসিয়ালি তোমাদের WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টালটা গতকাল 19 জুনে উদ্বোধন হয়ে গেছে এবং সেখানে উদ্বোধন হয়ে গেলেও তোমরা কিন্তু সেই পোর্টালে আবেদন বা রেজিস্ট্রেশন কিছুই করতে পারবে না। সেই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের আরো কিছুদিন সময় লাগবে। আগামী 24 জুন 2024 থেকে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে তোমাদের আগামী 7 জুলাই। কিন্তু সময়টা এখানে দেখতে হবে, মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে। এই 2 সপ্তাহের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট শেষ করতে হবে। কারণ হিসেবে তোমাদের বলতেই পারি, এখন যেহেতু তোমাদের সম্পূর্ণটাই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমে তোমরা রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যেহেতু একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবে, তাই তোমাদের মাত্র 2 সপ্তাহের মধ্যেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখানে 16টা ইউনিভার্সিটি রয়েছে এবং 491টি কলেজ পেয়ে যাবে তোমরা এবং তোমাদের পছন্দ মতো তোমরা সর্বাধিক এখানে 25টি কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, তাও কিন্তু বিনামূল্যে। অর্থাৎ বুঝতেই পারছো, সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যখন আবেদন করবে বা অ্যাপ্লাই করবে কোনো কলেজে, সেখানে তোমাদের ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র ভর্তির ফিসটুকু দিতে হবে। কলেজের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম ফিস দরকার পড়বে না। তুমি যে কলেজে এনলিস্টেড করবে সেই কলেজ যদি তোমার নাম এসে যায়, মেরিট লিস্টে যদি তোমার নাম উঠে যায়, তুমি যদি সেখানে ভর্তি হতে চাও তখন শুধু ভর্তির পেমেন্ট তোমাকে করে কলেজে ভর্তি হতে হবে। আদারওয়াইজ কলেজে ভর্তির জন্য কোনো রকম টাকা লাগবে না। তুমি 25টা কলেজে যেখানে আবেদন করবে প্রত্যেকটা কলেজেই কিন্তু ফ্রিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 24 জুন থেকে তোমাদের যখন রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই দেখে নাও। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, রেজিস্ট্রেশন, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এবং রেজাল্ট। এছাড়া তোমাদের বেসিক ডকুমেন্টসের মধ্যে তোমাদের আধার কার্ড, ব্যাংক ডিটেলস, এছাড়া রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের হোয়াইট পেজে একটি সিগনেচার করে কিন্তু সেটা আপলোড করতে হবে। এছাড়া তোমাদের ওটিপি ভেরিফিকেশনের জন্য ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি প্রয়োজন হবে রেজিস্ট্রেশন করার জন্য। এই রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপরে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই প্রোফাইলে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের বেসিক ডকুমেন্টস বা বেসিক ডিটেলস, এছাড়া তোমাদের ফ্যামিলি ডিটেলস অর্থাৎ বাবার নাম, মায়ের নাম, তোমাদের রেজাল্ট, এছাড়া তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়া যদি তুমি কোনো নির্দিষ্ট কাস্টের মধ্যে পড়ে থাকো, SC ST OBCর মধ্যে যদি পড়ে থাকো, তখন তোমাদের কাস্টের ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে। তো এই সমস্ত বেসিক ডকুমেন্টস ছাড়া তোমাদের এখানে মার্কশিট আপলোড করতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টে কত % মার্কস পেয়েছো বা কত নম্বর পেয়েছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেগুলো আপলোড করে দেওয়ার পর তারপরে তোমাদের কাছে কলেজের একটি লিস্ট চলে আসবে। অর্থাৎ কোন কোন কলেজ রয়েছে তোমাদের মধ্যে, তুমি যেখানে আবেদন করতে পারবে সেই কলেজের লিস্ট অনুযায়ী তুমি যে কলেজে প্রেফার করবে সেই সমস্ত কলেজগুলোকে চুজ করে তোমাদের সর্বাধিক 25টা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তুমি সবথেকে বেশি যে কলেজটায় ভর্তি হতে চাইছো সেই কলেজের নাম তুমি 1 নম্বরে রাখবে। তারপর সেই অনুযায়ী সিকোয়েন্সিয়ালি তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের নামগুলো একদম সবার প্রথমে 1 থেকে 10-এর মধ্যে রাখবে। তারপর 25টা কলেজে যদি ভর্তি হতে চাও, প্রত্যেকটা কলেজ চুজ করে তোমরা 25টা কলেজে এখানে অ্যাপ্লাই করে দেবে এবং যে যে ডকুমেন্টস দিয়েছো সেই ডকুমেন্টসগুলো 25টা কলেজ বা যে কটা কলেজ তুমি চুজ করবে সেই সমস্ত কলেজের কাছে তোমার ডকুমেন্টসগুলো বা তোমার রেজাল্ট সেগুলো অটোমেটিক্যালি চলে যাবে। এরপর অ্যাপ্লিকেশন তো হয়ে গেল, এরপর তোমাদের মেরিট লিস্ট কখন বেরোবে সেটাও তোমাদের বলে দিই। কলেজে যখন তোমরা অ্যাপ্লাই করে দেবে তারপর তোমাদের 12 জুলাই মেরিট লিস্ট আসবে এবং তারপরে 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডেটটা পিছালেও পিছাতে পারে, কিন্তু যেমনটা খবর সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে 12 জুলাই তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং 18 জুলাইয়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং আগামী 7 আগস্ট থেকে তোমাদের কলেজের ক্লাসও শুরু হয়ে যাবে। এবং ক্লাস শুরু হওয়ার আগে বা ক্লাস শুরু হয়ে গেলে 7 আগস্টের মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলোকে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ তোমরা যখন কলেজে যাবে তখন তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছিলে, অর্থাৎ তোমাদের রেজাল্ট, আধার কার্ড, এই ধরনের ডকুমেন্টসগুলো তোমাদের হার্ড কপির সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর কলেজেই সেগুলোকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে দেওয়া হবে। এছাড়াও কেউ যদি চাও একটা কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর অন্য কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে সেটাও করতে পারো। পরবর্তী অন্য কলেজে যদি তোমার নাম এসে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু আবার অন্য কলেজেও ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জন্য এখানে কিন্তু দুর্দান্ত একটি ব্যবস্থা করা হয়েছে, যেটা হলো অটো আপগ্রেডেশন। এই অটো আপগ্রেডেশনটা কি সেটাও তোমাদের বলে রাখি। এই অটো আপগ্রেডেশনের মাধ্যমে ধরো তুমি কোনো একটি নির্দিষ্ট কলেজে ভর্তি হয়ে গেলে, কিন্তু পরে তোমাদের মনে হচ্ছে তুমি আরো বেটার কলেজ পেয়েছো বা একটা অন্য কলেজে তুমি শিফট হতে চাও, সেক্ষেত্রে তুমি তো অন্য কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো, সেক্ষেত্রে তখন কিন্তু
কিন্তু তোমাকে পরবর্তী যে কলেজে আবার ভর্তি হবে সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের আর টাকা দরকার পড়বে না। ধরো তুমি তোমার আগে যে কলেজটায় ভর্তি হয়েছিল সেখানে 4,000 টাকা বা 5,000 টাকা ফিস দিয়ে তুমি ভর্তি হয়ে গেছো, কিন্তু পরে তোমার মনে হচ্ছে যে তুমি অন্য কলেজ পেয়েছো, সেখানেও তোমাদের ফিস 4 বা 5,000 টাকা। সেক্ষেত্রে যে টাকা তুমি আগের কলেজে দিয়েছো সেই টাকাটাই তোমাদের অটো আপগ্রেডেশনের মাধ্যমে তুমি এখন যে কলেজে ভর্তি হতে চাইছো সেখানে চলে যাবে। এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ। কিন্তু ধরো এখানে আরো একটা অন্যরকম ব্যাপারও হতে পারে। ধরো তুমি আগের কলেজে 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখন যে কলেজটায় ভর্তি হতে চাইছো সেখানে 4,000 টাকা, বাকি যে তোমাদের 1,000 টাকা এক্সট্রা দেওয়া রয়েছে সেই 1,000 টাকা কিন্তু তোমাদের রিফান্ডের মাধ্যমে তোমাদের সরাসরি তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে। এছাড়া এটা অন্যভাবে হতে পারে, কোনো একটি নির্দিষ্ট কলেজে ধরো তুমি 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, পরে যে কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে সেটা 6,000 টাকা, পরবর্তী যে কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে তখন কিন্তু তোমাকে বাকি আর 1,000 টাকাই পে করতে হবে। অর্থাৎ খুবই সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা টাকা ফেরতও নিয়ে নিতে পারো। এছাড়া তুমি যদি ভর্তি নাও হতে চাও কোনো নির্দিষ্ট একটি কলেজে সেক্ষেত্রেও কিন্তু তোমার একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তুমি যদি আবার ক্যান্সেল করো সেক্ষেত্রে তোমার টাকাও কিন্তু পুরোটাই রিটার্ন হয়ে যাবে। তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবে সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো। এই ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।